আরএসএস বিজেপি সরকার সারা দেশের ইতিহাস পাল্টে ফেলে নতুন করে ইতিহাস লিখতে চাইছে। তাকে প্রতিরোধ করে নতুন ইতিহাস লিখতে হবে। শুক্রবার আগরতলা টাউন হলে বীরাঙ্গনা শহীদ কুমারী মধুতি ও রূপশ্রীর ৭৭তম শহীদান দিবসে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার এই মন্তব্য করে বলেন, আজকের দিনে দাঁড়িয়ে মানুষের সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপন করে সংঘবদ্ধ প্রতিবাদে নামার শপথ নিতে হবে। তিনি বলেন, স্থানীয় সমস্যা নিয়ে ছোট ছোট বিষয় নিয়েই মানুষের পাশে যেতে হবে। সেই কাজ শুরু হতেই ক্ষমতাসীনরা ভয় পেয়েছে, তাই আক্রমণ। তিনি বলেন, ৫০ থেকে ৬০ জনের সভাতেই এত ভয়। তারা অভিযোগ, এরা ক্ষমতায় বসেছে মানুষকে ভুল বুঝিয়ে। এখন মানুষ তার ভুল বুঝতে পেরেছে, সেই জন্যই মানুষের পাশে যেতে হবে। ২০২৮ সালের জন্য যারা বসে আছেন তারা ভুল করছেন। মানিক সরকার বলেন, আরএসএস বিজেপি সরকার সারা দেশের ইতিহাস পাল্টে ফেলে নতুন করে ইতিহাস লিখতে চাইছে। তাকে প্রতিরোধ করে নতুন ইতিহাস লিখতে হবে। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ও জিএমপির তরফে হয় হলসভা। এদিনের হলসভায় উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, নারী নেত্রী রমা দাস, স্বপ্না দত্ত, সিপিএম নেতা মানিক দে, তপন চক্রবর্তী, রাধা চরণ দেববর্মা সহ অন্যান্যরা। সারা দেশে যেমন আরএসএস বিজেপি ইতিহাস বিকৃতির যে প্রচেষ্টা, তাদের মতো করে নব ইতিহাস তৈরি করবার যে অপপ্রয়াস, সংবিধানকে ধ্বংস করার মধ্য দিয়ে শোষকদের স্বার্থ রক্ষা করার জন্য যে সংবিধান তৈরি করবার জন্য তাদের পায়তারা চলছে, তার বিরুদ্ধে যেমন মানুষকে আমরা সংঘবদ্ধ করছি। ত্রিপুরা গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিভূমির বিরুদ্ধে